বিএনপি চেয়ারপারসন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম জিয়ার কবরে শ্রদ্ধা জানাতে আজও মানুষের ঢল নেমেছে। যেমনটা দেখতে পাচ্ছেন যে তার কবরের পাশে এসে অনেকেই শ্রদ্ধা জানাচ্ছেন, কেউ দুহাত তুলে মোনাজাত করছেন। বিভিন্ন শ্রেণী পেশার মানুষের ঢল নেমেছে। আজকে চতুর্থ দিন, অর্থাৎ তাকে দাফন করা চতুর্থ দিনে এসেও তার কবরের সামনে থেকে মানুষের যে ঢল সেটি এখনও কমেনি। আমরা সকাল থেকে এখানে অবস্থান করে যেমনটা দেখতে পেয়েছি যে সকাল থেকে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তারা একে একে এখানে আসতে শুরু করে এবং শ্রদ্ধা জানানো শেষে তারা চলে যাচ্ছেন। অনেকেই দু হাত তুলে রবের কাছে মোনাজাত করছেন বেগম জিয়ার আত্মার মাগফিরাত কামনায়। আমরা অনেককেই দেখতে পেয়েছি, ছোট ছোট শিশু থেকে শুরু করে বিভিন্ন বয়স্ক মানুষ তারা একে একে এসে কান্নায় ভেঙে পড়ছেন এই কবরের পাশে এসে। এবং সকাল থেকেই বিভিন্ন রাজনৈতিক বিএনপি শহরের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তারা আসতে শুরু করেছেন। সকাল 11টার দিকে আফরোজা আব্বাসের নেতৃত্বে মহিলা দল তাদের একটি প্রতিনিধি দল এসেছিল, তারা কবর জিয়ারত করেছেন। সেখানে উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রেজভী এবং তার কিছুক্ষণ পরে বেলা 1টা নাগাদ বিএনপির যে অঙ্গ সংগঠন শ্রমিক দলের নেতাকর্মী তারা এসেছেন এবং ওলামা দলের নেতাকর্মী তারা এসেছেন। অর্থাৎ একে একে বিভিন্ন ব্যানার নিয়ে বিভিন্ন রাজনৈতিক এবং অরাজনৈতিক দলের বিভিন্ন সংগঠনগুলো তারা একে একে আসতে শুরু করেছেন। আপনাদের যদি একটু জানিয়ে রাখি, গত 30 ডিসেম্বর দীর্ঘদিন চিকিৎসারত অবস্থার পর মৃত্যুবরণ করেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। পরবর্তীতে 31 ডিসেম্বর তাকে রাজধানীর মানিক মে এভিনিউয়ে তার জানাজা সম্পন্ন হয়। সেখানে লাখো মানুষের ঢল নেমে এসেছিল এবং পরবর্তীতে তাকে দাফন করা হয় রাজধানীর জিয়া উদ্যানে। তার সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশেই তাকে দাফন করা হয় এবং তার মৃত্যুকে কেন্দ্র করে 3 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয় এবং গতকাল রাষ্ট্রীয় শোক শেষ হয় এবং এখন পর্যন্ত তার কবর জিয়ারতের জন্য নেতাকর্মী এবং সাধারণ মানুষের যে ঢল সেটি এক বিন্দুও কমেনি। সকাল থেকে বিকাল এবং রাত পর্যন্ত এখানে মানুষের যে ঢল সেটি দেখাই যায়। বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অনেকেই যারা রয়েছেন বিভিন্ন কারণে আগে আসতে পারেননি বা জানাজায় অংশগ্রহণ করতে পারেননি, ঢাকার বাইরে থেকে এবং প্রত্যন্ত অঞ্চল থেকেও এখানে লোকজন আসতে শুরু করেছে। আমরা বেশ কয়েকজনের সঙ্গে কথা বলে জানতে চেয়েছি এখানে আসার কারণ এবং তারা যেমনটি আমাদের জানিয়েছে যে বেগম জিয়ার প্রতি শ্রদ্ধাবোধ থেকেই তারা এখানে এসেছেন। বিভিন্ন কারণে অনেকেই ঢাকার বাইরে থেকে এবং প্রত্যন্ত অঞ্চল থেকেও তারা এসেছেন যারা আগে আসতে পারেনি। এবং বেগম জিয়া যে শুধু বিএনপির নেত্রী নয়, তিনি দেশের মানুষের নেত্রী হয়ে উঠেছিলেন, তারও একটি বহিঃপ্রকাশ ঘটে এখন পর্যন্ত তার মৃত্যুর 5 দিন এবং তাকে দাফন করা চতুর্থ দিনের মাথায় এসেও এখানে নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষের যে ঢল সেটি প্রমাণ করে। যেমনটা দেখতে পাচ্ছেন যে এখন পর্যন্ত বিভিন্ন স্তরের মানুষজন তারা একে একে আসতে শুরু করছেন এবং তার কবরকে ঘিরে বিভিন্নজন বিভিন্নভাবে মোনাজাত করছেন, দোয়া করছেন, আত্মার মাগফিরাত কামনা করছেন এবং অনেকেই ফুলেল শুভেচ্ছা জানাচ্ছেন এখানে। এবং আরও একটি চিত্র যদি আপনাদের দেখাতে চাই, এই কবরের পাশেই একটি তাঁবু গড়ে সেখানে কোরআন তেলাওয়াত করছেন কয়েকজন মানুষ, যাদের সঙ্গে আমরা একটু কথা বলেছি। তারা বলছিলেন যে বেগম জিয়ার আত্মার মাগফিরাত কামনার জন্যই তারা এমনটি করছেন। আর পাশে কিন্তু তারেক রহমান দাঁড়িয়েছেন এবং সেই পরিবারের পক্ষ থেকে কিন্তু তারেক রহমান দাঁড়িয়েছেন। এ ছিল আমার মানুষ, সাধারণ মানুষের যে ভালোবাসার শিক্ষা এবং মানুষের যে যদি একটু চিত্রটি সারা চতুর্দিকে চিত্রটি দেখাতে চাই, বিভিন্ন যে গেটগুলো রয়েছে সেইগুলো দিয়ে একে একে নেতাকর্মীরা প্রবেশ করছেন এবং কবর জিয়ারত শেষে তারা অন্য গেট দিয়ে বের হয়ে যাচ্ছেন। এবং বেলা যতই আসলে বাড়ছে, তীব্র শীত, এই শীত উপেক্ষা করে সকাল থেকেই এখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের ঢল নামতে শুরু করে এবং বেলা যতই বাড়ছে ততই এই সাধারণ মানুষের স্রোত ততই বেড়ে চলছে। ঠিক কবরের চারপাশে নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষের যে ঢল দুহাত তুলে মোনাজাত করছেন এবং তার আত্মার মাগফিরাত
তার আত্মার মাগফিরাত কামনায় দুহাত তুলে রবের কাছে মোনাজাত করছেন। আপনাদের একটু যদি জানিয়ে রাখতে চাই, গত 30শে ডিসেম্বর তিনি মারা যান এবং 31শে ডিসেম্বর লাখো লাখো মানুষের উপস্থিতিতে তার জানাজা অনুষ্ঠিত হয় রাজধানীর সংসদ ভবনের মানিক মিয়া এভিনিউয়ে এবং সেখান থেকে তাকে দাফন করা হয় জিয়া উদ্যানে অবস্থিত জিয়াউর রহমানের কবরের পাশেই, অর্থাৎ জিয়াউর রহমানের তার স্বামী জিয়াউর রহমানের পাশেই তিনি চিরনিদ্রায় শায়িত হন। এবং আজকে পর্যন্ত কয়েকদিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত বিভিন্ন শ্রেণী পেশার মানুষের শ্রদ্ধায় নিবেদিত হচ্ছেন বেগম জিয়া। এমন চিত্রই দেখানোর চেষ্টা করছিলাম রাজধানীর জিয়া উদ্যানে অবস্থিত বেগম জিয়ার কবর থেকে। আপনাদের আবারও যুক্ত করব যে কোনো ঘটনার সর্বশেষ তথ্য জানার জন্য বাণিজ্য প্রতিদিনের সঙ্গেই থাকুন। ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে। ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে ট্রেডিং এখন হাতের মুঠোয়। তাই ট্রেড করুন যখন খুশি যেখানে খুশি।